আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী। আজকের শীর্ষক আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর। আলোচ্য বিষয় রিউমাটিজম অর্থাৎ বাত রোগে বেনজোইক অ্যাসিড এর ব্যবহার। এটি একটি হোমিওপ্যাথি ঔষধ। এটিও পুরাতন বাতের কাজে লাগে। পুরাতন বাতের ভীষণ উপকারী ঔষধ, যেখানে নানা রোগ সাবপেস্ট হয়ে নানা কারণে বাত রোগটি সাবপেস্ট হয়ে হার্টকে আক্রান্ত করেছে, অথবা একবার হাড়ের যন্ত্রণা করে, তখন বাত রোগ ভালো থাকে। আবার যখন বাতের রোগ বাড়ে তখন হাড়টা ভালো থাকে। এইভাবে পর্যায়ক্রমে হতে থাকে, উল্টে পাল্টে আসতে থাকে। এই কথা যেন মনে থাকে। আরও মনে রাখার ব্যাপার হলো, বেনজোইক অ্যাসিডের রোগী যখন হাঁটে তখন তার গ্রন্থিগুলো, গাঁটগুলো খটখট খটখট মটমট মটমট করে। প্রস্রাব খুব দুর্গন্ধ এবং গাঢ় প্রস্রাব। মনে রাখতে হবে, বেনজোইক অ্যাসিড প্রত্যেক অ্যাসিড জাতীয় ঔষধের মধ্যে দুর্বলতা অবশ্যই আছে। তেমনি বেনজোইক অ্যাসিডেও দুর্বলতা অবশ্যই থাকে। বেদনা, বাতের বেদনা ডান দিক থেকে শুরু হয়, বাম দিকে যায়। অর্থাৎ ডান হাতে যন্ত্রণা শুরু করলে বাম হাতে চলে যায়, ডান পায়ে যন্ত্রণা শুরু করলে বাম পায়ে চলে যায়। আবার পায়ের নিচের দিক থেকে, অর্থাৎ পায়ের গোড়ালি থেকে যন্ত্রণা শুরু করে উপরের দিকে ওঠে। এই সমস্ত কিছু হলো বেনজোইক অ্যাসিডের লক্ষণ। তাপ প্রয়োগে ভালো থাকে না, ভুল হয়ে গেল। তাপ প্রয়োগে কষ্ট বাড়ে। ঠান্ডায় উপশম থাকে। কথাগুলো মনে রাখা দরকার। কে কে টিভি দেখতে থাকুন। যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের কাছে সংবাদ সাময়িকী নিয়ে আসিনি। প্রতিদিনই বলি যে আমি সংবাদ সাময়িকী নিয়ে আসিনি। প্রত্যেক মানুষের জন্য যেমন খাদ্যের প্রয়োজন আছে, যেমন পোশাকের প্রয়োজন আছে, তেমন স্বাস্থ্যের প্রয়োজন আছে। এই তিনটে
অবশ্যই অবশ্যই প্রতিটা মানুষের জন্য দরকার। এই তিনটে বিষয় যদি যা না থাকে তাহলে সেই মানুষটার কষ্টকর জীবন জিন্দেগি হয়ে যায়। হয়তো ডাক্তারের কাছে গিয়েই চিকিৎসা করবেন, কিন্তু যদি একটু বুঝসুঝ থাকে যে ডাক্তারের কাছে আমি গিয়ে কেমনভাবে রোগলিপিটা বলবো, আমার সন্ধানটা কেমন হবে, এ সমস্ত বিষয়গুলোই যদি জেনে রাখতে পারেন ঔষধের লক্ষণগুলো শুনে শুনে, তাহলে তো এক চান্সেই ডাক্তারের কাছে গিয়ে বললেন বিষয়গুলো, আপনি আপনার অনুভূতিটা খুব ভালোভাবে প্রকাশ করতে পারবেন, তাতেও তো আপনার উপকার হবে। কেবলমাত্র পাতলা পায়খানা হচ্ছে বা কেবলমাত্র যন্ত্রণা করছে, বাতের যন্ত্রণা, হোমিওপ্যাথি ঔষধ দিয়ে নাকি নির্মূল সেরে যায়, তাই আপনার কাছে এসেছি, বাতের ওষুধ দিন। ডাক্তার তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। ডাক্তার তার থিওরি মতো ঔষধগুলোর লক্ষণ আর রোগের লক্ষণ মেলাতে চাইবে, কিন্তু রোগী যদি না বলতে পারে ঠিকঠাক, তাহলে তার আরোগ্যের দীর্ঘ সময় লেগে যাবে। সেই বুঝটা যদি এসে যায় যে এইভাবে ঔষধের গুণাবলী আছে আর আমাকে ডাক্তারের কাছে প্রকাশ করতে হবে ঠিক এইভাবেই, তখন আপনার রোগটা সারানো অতি সহজ এবং কম খরচে অল্প দিনেও হয়ে যাবে। তাই এ বিষয়ে জানতে চেষ্টা করুন, সজাগ হন, অনুভূতি জানাতে। লাইক ও কমেন্ট করুন। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এ পর্যন্ত।